মানুষের ক্রন্দনে মানুষের পাশে। 3 বছর পর একসাথে দেখা যাবে ছোট পর্দায়, সেই ফিলিংসটা একটু বলো তো। আমরা দুজনে খুব ভালো বন্ধু এবং ইনফ্যাক্ট গোগলও আমার খুব ভালো বন্ধু, এবং আমরা দুজনে খুবই আনন্দিত যে আমরা দুজনে আবার একসাথে কাজ করার সুযোগ পেয়েছি। কারণ আমাদের খুব স্বাভাবিকভাবে একসাথে কাজ করতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, এবং আমরা যেহেতু বন্ধু সেক্ষেত্রে কাজের পাশাপাশি আমাদের আড্ডা, ইয়ার্কি, ঠাট্টা, খাওয়া দাওয়া এই সমস্ত কিছু চলতে থাকে, এবং আমরা আমাদের অন্যান্য বন্ধুদেরও মিস করছি এবারে। হ্যাঁ, মানে আগের প্রজেক্টে যারা ছিলেন আমি আর তথা এটাই আলোচনা করি, যখনই আমরা শর্ট দিই না তখনই হঠাৎ করে মনে হয় ওই দূর থেকে হয়তো রুকমা ছুটে আসবে, এই দূর থেকে রাহুলদা ছুটে আসবে, এইগুলো খুব মিস করি। ডেফিনেটলি ভীষণ ভালো বন্ধু বলেই হয়তো মানে বন্ডিংটা এতটা সুন্দর ফোটে অন স্ক্রিন। সো অ্যাকচুয়ালি আই এম ব্লেসড যে আবার আমি তথাকে অ্যাজ আ কো অ্যাক্টর পেয়েছি। রুদ্র চরিত্রটা, আমি যে চরিত্রটা করছি তার নাম রুদ্র কিন্তু বাবার ব্যবসায় যোগ দেয়নি। রুদ্রর মেরুদণ্ড আছে, মানে শিরদাঁড়া আছে, এবং শিরদাঁড়া খোঁজা চলছে। তো এটা শিরদাঁড়া খোলা একটা চরিত্র যে নিজের দক্ষতায় একটি ব্যাংকে চাকরি করে, হয়তো এই বাড়ির তুলনায় খুব সাধারণ চাকরি, কিন্তু সে বিশ্বাস করে যে সে নিজে যে টাকাটা রোজগার করবে সেটা বাবার থেকে নেবে না, এবং সে নিজের ক্ষমতায় যতটুকু পারে আলোকে সে দেওয়ার চেষ্টা করে। তার জীবনে আলোর প্রতি ভালোবাসা একরকমভাবে ভালোবাসা আছে, কিন্তু প্রেমটা নেই। ভালোবাসা থাকলেই তো প্রেম থাকবে এমনটা নয়, কারণ প্রেম না থাকার কারণও আলোকে চেয়েছিল যে আলো এই পরিবারে আসার পর নিজেকে আপগ্রেড করুক, আলো ইংরেজিটা শিখুক, আলো এই বাড়ির যে সমস্ত আদব কায়দা সেগুলো শিখুক। কিন্তু আলো সেই ছোট্ট সরল মেয়েটাই রয়ে গেছে, যেখানে জোরে হাসতে নেই সেখানে হেসে ফেলে, যেখানে জোরে চিৎকার করে কথা বলতে নেই বলে ফেলে, যেখানে একটু লোক অসভ্যতা করে একটু নামিলে হলো তাকে ঠাটিয়ে চড় মেরে দেয়। তো আলোই বাড়ির উপযুক্ত হয়ে উঠতে পারেনি, সেই আক্ষেপটার জন্য বোধহয় প্রেমটা নেই। কিন্তু হতেও পারে যে এই লোকটা একদিন আলোর প্রেমে পড়তে বাধ্য হলো এই গুণগুলোর জন্য, যেগুলোকে ওর এখন দোষ বলে মনে হয়। মানে ওই প্রেমটা না থাকুক, মানে আলোর দিক থেকে ডেফিনেটলি অনেক ভালোবাসা, অনেক প্রেম আছে, যেটা রুদ্রর তরফ থেকে অতটা দেখা যায় না, প্রকাশ পায় না। হয়তো এই মানুষটা একটু ইন্ট্রোভার্ট, কিন্তু পরবর্তীকালে কি হবে আমরা কেউ জানি না, হয়তো সেটা অনেক বেশি মানে ফুটে উঠবে অন স্ক্রিনে। দেখা যাক কি হয়, যা হওয়ার যেটা ভবিতব্য সেটাই হবে। দেশের মাটিতে একসাথে কাজের পর আবারও একসাথে জুটি বাঁধলে দুজনের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করলে? কাজে তো কিচ্ছু হয়নি, তখনও লেগ পুল করতো, এখন ইনফ্যাক্ট সেটা আরো বেড়ে গেছে। কথায় এখন হাইট নিয়েও কথা হয়, এক্ষুনি হলো সেটা। হাইট নিয়ে কথা বরাবরই বলতাম। পায়েলের মধ্যে একটা পরিবর্তন আমি লক্ষ্য করেছি, যে পায়েল আগে যে কোনো রাগ, দুঃখ, অভিমান অফ স্ক্রিনে বলছি, সেগুলো পায়েলের হাসি দিয়ে ডিফাইন করা যায়। পায়েলের হাসির ওপর একটা রাগের হাসি আছে, পায়েলের ঘৃণার হাসি আছে, পায়েলের বিভিন্ন রকম হাসির স্যাম্পেল আছে। হ্যাঁ, পায়েল সবটাই হাসি দিয়ে ডিফাইন করে। এখন দেখলাম পায়েলের মাঝে মাঝে ভুরু কোচকাচ্ছে, মানে হাসিটা বন্ধ। যেটা বয়স বেড়েছে তো তথা বুঝতে হবে, বয়সকালে অনেক কিছু পাল্টায়, মানুষ পাল্টায়। একদম একরকম রয়েছে পায়েল, একই রকম। এবং খুব আমরা না যে সোসাইটিতে বাস করি সেখানে সংবেদনশীল মানুষের খুব অভাব। আমার পায়েলের সাথে বন্ধুত্ব হওয়ার কিংবা কাজ করতে গিয়ে আনন্দ পাওয়ার একটা মূল কারণ পায়েল ভীষণ একজন সংবেদনশীল মানুষ। সেটা শুধু মানুষের প্রতি নয়, মানুষের প্রতি তো বটেই, মানে কোনো বাচ্চা হোক, কোনো টেকনিশিয়ান হোক, কোনো জুনিয়র আর্টিস্ট হোক, তাদের প্রতি পায়েল ভীষণ সংবেদনশীল। এছাড়া জীবজন্তুদের প্রতি, মানে এই স্টুডিওতে বেশ কিছু বেড়াল ছানা আছে, পায়েল কিন্তু 3 দিন ধরে মাথা খারাপ করছে কি খাওয়ানো যায়। দুধ খাওয়ানো হলো তো দুধ খেলো না, এই বিস্কিট খেলো না, ফাইনালি আজকে ক্যাট ফুড আনানো হয়েছে, পায়েল সেটা দায়িত্ব নিয়ে খাইয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে বন্ধুত্বের কারণটা আর কি। পায়েল একজন সংবেদনশীল মানুষ, এবং যে কোনো সংবেদনশীল মানুষের প্রতি আমার যে শ্রদ্ধা থাকে, পায়েলের প্রতি সেই শ্রদ্ধাটা আমার রয়েছে। ফাইনালি আসছে সান বাংলায়, বলো তুমি বলো। ফাইনালি কোন সে আলোর স্বপ্ন নিয়ে আপনারা দেখতে পারবেন সান বাংলার পর্দায় 30শে সেপ্টেম্বর থেকে, আর সেটা 8:30 নয় 8টার সময় অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ।